বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়েছি পাট শাক, আর এখানে ২ ধরনের পাট শাক আছে। একটা হচ্ছে তিতা পাটা, একটা হচ্ছে মারবা পাটা। তিতা পাটাটা একটু তিতো তিতো করে, আর মারবা পাটাটা একটু ডালসার মতো হয়। ওটাও পাটা খেতে খুব ভালো লাগে। তাই আমি ২ পাটা মিশল করে নিয়ে একটু ঝোল রান্না করব। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। সে পাতিলে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন গরম হবে তখন শাকটা দিতে হবে। তার আগে আমি এখানে কয়টা শুকনো মরিচ কাঁচামরিচ দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিব। দিয়ে ভালো করে শাকটা সিদ্ধ করব। আমার মতো কে কে এভাবে শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই শাকটা রোজার মাসে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই শাকের ঝোল আর ভাত নেবেন, আর সামান্য একটু ভাজি ভর্তা যা নেবেন, খেতে কিন্তু অসাধারণ। দিয়ে শাকটা লবণ দিয়েছি, তাড়াতাড়ি মজে আসলো। আর এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করব। আরেকটা বিষয় শুনবেন, যে জানেন নাকি জানি না, শাকের মধ্যে কিন্তু ঢাকা দিতে হয় না। শাকের মধ্যে ঢাকা দিলে লালচে হয়ে যায়। তাই আমি শাকের মধ্যে ঢাকাই দিই না। ঢাকা দিলেই লাল হয়ে যাবে শাকটা। আর এর মধ্যে ২টা রসুন দানা থেঁতো করে দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে তেলানি দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার শাকটা একবারে রেডি হয়ে গেল। এই শাকটা অমৃত, মানে এত খেতে স্বাদ বলে বোঝাতে পারবো না। আপনারা খেয়ে দেবেন। আসসালামু আলাইকুম।